ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়ন। এই মেদুয়ারি ইউনিয়নের আদুরবিটা গ্রামের এই আবুল হোসেন একজন হতদরিদ্র মানুষ। তিনি রিক্সা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন প্রায় ২০-২৫ বছর যাবৎ। এই রিক্সাটি তিনি তার নিজস্বই, কিন্তু একটা পর্যায়ে এই রিক্সাটি তার ভেঙে যায় এবং এটি একেবারেই অচল হয়ে পড়ে। এই রিক্সাটি অচল হয়ে পড়ার কারণে তার সংসারে অসুবিধা তৈরি হয়। তার সংসারে ভরণ পোষণ এবং জীবিকার কোনো পথ না থাকায় তিনি একেবারেই অসহায় হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজনের কাছে তার বিষয়টি জানতে পেরে আমরা আসি এই আবুল হোসেনের কাছে এবং আবুল হোসেনের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে এবং এই রিক্সা সম্পর্কে তার জীবন যে পরিচালনা করছেন সেই বিষয় সম্পর্কে ওনার কাছে জানি। তিনি প্রায় ২৫ থেকে ২৮ বছর যাবৎ এই রিক্সা চালাচ্ছেন এবং এই রিক্সা চালিয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি চলছেন, সংসারটা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছেন এবং তার সংসারে স্ত্রী রয়েছেন। এই আবুল হোসেন এই রিক্সাটি যখন একেবারেই অচল হয়ে পড়ে তখন আমরা একটি প্রতিবেদন আমাদের মাল্টিমিডিয়া চ্যানেলে আমরা প্রকাশ করি। সেটি দেখার পরে অনেকেই এই আবুল হোসেনকে সাহায্য করার জন্যে এগিয়ে আসেন। বিশেষ করে একজন প্রবাসী ভাই আসাদ মিয়া, তিনি এই আবুল হোসেনকে প্রায় সিংহভাগ টাকা তিনি প্রদান করেন। এই আবুল হোসেনে আজকে যে রিক্সাটি দেখছেন আপনারা, সেটি এই ভাঙা রিক্সাটি মেরামত করার পর এই রিক্সাটি এরকম হয়েছে। আবুল হোসেনের কাছে এই রিক্সাটি সম্পর্কে এবং তার অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করব। এই যে আপনি তো আবুল হোসেন। হ্যাঁ, আবুল হোসেন। এই যে আজকে যে আপনার ভাঙা রিক্সাটা এই যে পরিপূর্ণ নতুন হয়েছে, কেমন লাগতেছে আপনার? আমার তো বিরাট ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। আজকে কয়দিন হইলো আপনার এই রিক্সাটা ভাঙা অচল? আজকে 15-16 দিন হয়েছে। 15-16 দিন হয়েছে আপনার এই রিক্সাটা ভাঙা অবস্থা। আচ্ছা, এই 15-16 দিন আপনি কিভাবে চলছেন? সংসারের খরচপাতি কিভাবে করছেন? এটা আমি কিছু ঋণ হইরা ফসাইপাতি খাই আমার দিন কাটাইছি। আপনি ঋণ ধার কর্জ কইরা সংসারের খরচ চালাইছেন। এখন তো রিক্সা আজকে তো পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে গা। আজকে থেকে চালু শুরু করবেন? আজকে থেকে চালানো শুরু করবেন। এই যে এখন যে রিক্সাটা যেভাবে আছে এখন তো আর কোনো সমস্যা নাই? না, আর কোনো সমস্যা নাই। আমি বিরাট ভালো। এখন তো নতুন হয়ে গেল। নতুন হয়েছে, আমি বিরাট খুশি। আচ্ছা, এই আপনার রিক্সা যে মেরামতের যে অর্থ মানে আপনাকে দিছে, কে দিছে সেটা কি আপনি জানেন? জানি, আশা দিছি। আসাদ উনি তো বিদেশে থাকেন। এই যে আসাদ ভাই আপনারে এই রিক্সার টাকা দিল, তার জন্য আপনি কিভাবে ধন্যবাদ দিবেন? তার ধন্যবাদ আমি তার দোহারি। আমার সংসারটা শুয়ে চলে, আমি বিরাট খুশি। আসলে এই রিক্সাটা মেরামত করতে যায় আসলে কি ধরনের সমস্যাগুলো হয়েছে বা কিভাবে আপনার এই রিক্সাটা তারে মেরামত করে দিতে পারছেন, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আসলে আমি দীর্ঘদিন যাবৎ দেখতে আছি এই রোডের মধ্যে এই হতদরিদ্র আবুল হোসেন, সে ভাঙা রিক্সা নিয়ে, জরাজীর্ণ রিক্সা নিয়ে সে চলাফেরা করতেছে। পাশাপাশি তার রিক্সা আমি তেমন কোনো যাত্রী ওঠানামা করতে দেখি না। হঠাৎ একদিন দেখলাম সে ভাঙা রিক্সা নিয়ে বাজার দিয়ে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম যে, তোমার এই ভাঙা রিক্সা যাত্রী উঠে? তিনি বলল যে না। তো তুমি কী করো? তো আমি কিছু মালামাল আনা নেওয়া করি, সেগুলি সিমেন্ট, চাউলের বস্তা এই জাতীয়। তারপরে আমার বিষয়টা নজরে আসার পরে আমার ফেসবুক আইডি থেকে তার এই রিক্সার ছবিটি ধারণ করে আমি ফেসবুকে ছেড়ে দিই। যে তার রিক্সাটা যখন আমি ফেসবুকে প্রচারিত হওয়ার পর অনেক প্রবাসী আমাকে নক দেয়। তার মধ্যে আমাদের গ্রামেরই এক প্রবাসী ছোটো ভাই আসাদুজ্জামান আসাদ, সেই রিক্সাটি সম্পূর্ণ মেরামত করে দিবে বলে আমাকে জানায়। পরবর্তীতে আমি আমার স্থানীয় বাজারে একজন গ্যারেজ মিস্ত্রি, তার সাথে পরামর্শ করে জানতে পারি যে রিক্সাটা কত টাকা খরচ হবে। সে একটা আনুমানিক
আমাকে ধারণা দেয় প্রায় 16,000 টাকার মতো লাগবে। তখন আমি এই 16,000 টাকার একটা ভাউচার তৈরি করে আমি প্রবাসীর কাছে পাঠিয়ে দিই। পরবর্তীতে এই যেহেতু এই প্যাটেলের রিক্সার মালামাল বর্তমানে পাওয়া যায় না সব দোকানে, সেই মালামাল গফরগাঁওতে সংগ্রহ করে সে মাল নিয়ে আসে। পরবর্তীতে সে রিক্সাটি মেরামত করতে থাকে। পরবর্তীতে দেখা গেল যে সে যে ভাউচার দিল, এই ভাউচারে আসলে রিক্সাটা ঠিক হবে না। সে 16,000 টাকার ভাউচার দিয়েছিল, কিন্তু এখন আমরা রিক্সাটা সম্পূর্ণ কাজ শেষ করে প্রায় 25,000 টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে। যাক, আমি প্রবাসীর সাথে যোগাযোগ করেছি, সে বলেছে যে বাকি টাকা সে ম্যানেজ করবে। পরবর্তীতে এখন পর্যন্ত সে 97 বা 98 ভাগ টাকা সেই বহন করেছে। পাশাপাশি আমি এখন আজকে রিক্সাটি, যেহেতু আবুল হোসেন একজন হতদরিদ্র লোক, সে এই রিক্সার উপর তার সংসার নির্ভর করে, তাই আজকে আমরা রিক্সাটি তার কাছে হস্তান্তর করব, যেন সে এই রিক্সাটি চালিয়ে তার পরিবারে কে নিয়ে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আপনার ওয়ার্ডের একজন বাসিন্দা হলো আবুল হোসেন। জি জি। আচ্ছা, এই আবুল হোসেন আসলে তার সংসার এবং তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আসলে আবুল ভাইয়ের ঘর বিট ছাড়া, অল্প একটু ঘর বাঁধার জায়গা ছাড়া আর তার কোনো কিছু নাই। সে ওইটা নিয়ে থাকে এবং উক্তি কোনো কামাইও নেই। এই একটা রিক্সা প্যান্ডেল মারা, এটা ব্যাটারি চালিতও না, গায়ের জোরে চালাইতে হয় প্যান্ডেল মেরা। এটা নিয়ে সে জীবনযাপন করতো, এটাতে যা আয় আসতো এটা দিয়ে সে চলতো। এটা ভাঙ্গে যাওয়ার পরে আপনাদের সহযোগিতায় এই ফেসবুকে দেখার পরে আমি আমার ভাই আসাদুজ্জামান আসাদ, আমার আপন বড় ভাই, সে পরে আমারে বলল যে তুই তো এই ওয়ার্ডের মেম্বার, তুই তো যে কমেন্ট করছস তুই তো দিতে পারতি না কিছু, তুই ক্ষমা চাওয়ার অধিকার নাই। যা হোক, মেরামত করতে যা খরচ আসে আমি তোর বড় ভাই হিসাবে আমি এই আবুল ভাইকে এই রিক্সাটা ঠিক করে দিব। তারপরে বড় ভাই আমার সাথে যোগাযোগ করছে, আপনাদের সাথে যোগাযোগ করলাম, বুলবুল ভাইয়ের সাথে বড় ভাই যোগাযোগ করছে। বুলবুল ভাই হলো সর্বোচ্চ উদ্যোক্তা এটার, আর আপনার হলো সহযোগিতা, আপনি মিডিয়ায় দেওয়াতে সবারই সজাগ হয়েছে বা এটা সবাই দেওয়ার চেষ্টা করছে। আমার বড় ভাই বলছে যে যা খরচ আসে আমি একাই দিব। আমি যখন ওই রিক্সার মেকারের সাথে কথা বললাম, বুলবুল ভাই বলল সে একটা হিসাব দিয়েছিল 16,000 টাকা, কিন্তু এখন আবার খরচ বেশি লাগতেছে। বড় ভাই বলছে আমি ওই টাকাও আমি বহন করব, যে 1,000 টাকাই লাগুক, 16,000-এর পরে বাকিটাও আমি দিয়ে দিব তাকে। 3.5 বছর ধরে মেম্বার হয়েছি। আসলে পরিস্থিতিও ভালো না। আমি কোনো কার্ড বা বিজিবি বিডব্লিউবি কোনোটাই দিতে পারি নাই। এই যে একটা বিডব্লিউবি হয়েছে, এটা লটারির মাধ্যমে হয়েছে। আবুল গরিব মানুষ, আমার দেওয়ার দরকার ছিল এবং দায়িত্বও ছিল, কিন্তু আমি দিতে পারিনি। ভবিষ্যতে কি তার ব্যাপারে ভবিষ্যতে আমি যতদিন মেম্বার আছি আমি চেষ্টা করব তাকে যাতে একটা ওই উপকারভোগী যে কোনো ভাতা দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমার ওই তৌফিক দেয় আর কি। আমরা তো আগে হিসাব করছিলাম যে কার্ডের বডি দেওয়া 15,000 16,000 টাকা, পরে না কার্ডের বডি পাইছি না, কিশোরগঞ্জ তুই গেছি মালের লেগা, মাল মিলাই তারি না, পরে এখন সর্বমোট মনে হয় 25,000 টাকার মতো যাইব। আপাতত ওই গাড়ি তার 5 বছর 8 দিন লাগতো না। 5 বছরের মতন এই গাড়িটা চলবে ঠিকঠাক মতোই? 5 বছর চলবে তো চলবে। এই যে গাড়িটা বানাইছে এটা তো পেডেলে, হ্যাঁ, পেডেল মারতে হবে। পেডেল। এটা আসলে ওই যে যদি অটো সিস্টেম ব্যাটারি লাগানো যাবে কিনা পরবর্তী, এটা যে কোনোটা বেহে লাগাই তারপর যদি লাগা ব্যাটারির সিস্টেমও করা যাবে পরবর্তীতে? আপনার এখানেই করা যাবে না অন্য? না, আমি করতাম, আপনি করে দিতে পারবেন? বিষয় হলো আবুল হোসেন অত্যন্ত খুব দরিদ্র লোক, খুব পরিশ্রমী লোক। আমরা দেখি একদম সরল সোজা লোক। তার রিস্কাটা ভাঙে গেছিল। তা ভাঙে যাওয়ার পরে বালুকা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলবুল চাচা, আমার বুলবুল চাচা, তার মাধ্যমে আমরা ফেসবুকে জানতে পারি। তা আমাদের সবার সহযোগিতা, ওই আমাদের এলাকারই আসাদ ভাই, সেও জানতে পারে। তা সর্বোচ্চ আসাদ ভাই এটার খরচ বহন করছে রিক্সাটার। আবুল হোসেন আসলে একজন গরিব মানুষ, আমার বাড়ির পাশেই বাড়ি তার। সে এই রিক্সাটা দিয়েই তার জীবিকা নির্বাহ করে। যে আসাদ ভাই প্রবাসী, সে তাকে এই রিক্সাটা দান করছে, এতে আমরা অনেক খুশি। আবুল হোসেন অর্থনৈতিকভাবে একবারে দুর্বল এবং তার মানে চলাচল খুবই অসুবিধা। সে একটা রিক্সা চালাইতো, এটা সম্পূর্ণই ভাঙ্গা ছিল, মানে রিক্সাটা ভালো ছিল না।
ওই বুলবুল ভাইয়ের মাধ্যমে ওই যে ফেসবুকে প্রচার হওয়ার পরে তার রিক্সাটা আজকে প্রবাসী আসাদ ভাইয়ের উদ্যোগে একটি নতুন রিক্সা মেরামত করে তাকে দেওয়া হয়েছে। এই আবুল হোসেনরা তো আপনি চিনেন। জি, আবুল হোসেন, এই মেদরির বাড়ি 8 নং বাড়ি। তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? অবস্থা মোটামুটি একেবারে মানে নিম্ন পর্যায়ের, তার চলাটাও খুব স্বাভাবিক, সহজ সরল একটা মানুষ। এই যে সে যে তার রিক্সা চালায় যে সে জীবিকা নির্বাহ করত, তার রিক্সাটা ভাঙাচোরা, সেটা আপনি দেখছিলেন? অনেকবার দেখছি এবং অনেক কিছু চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে কিছু পারছি না। তারা সহযোগিতা করার অথবা কোনো মাধ্যমে এই সহযোগিতা হওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই রিক্সাটি মেরামত হওয়ার ফলে এই আবুল হোসেন পুনরায় সে জীবিকা নির্বাহের একটি পথ তৈরি হলো এবং আগামীতে রিক্সাটি চালিয়ে তার জীবিকা নির্বাহ করবেন এবং তার সংসারটা এগিয়ে নিয়ে যাবেন এবং ভবিষ্যতে এই রিক্সার আয়ের মধ্য থেকে কিছু টাকা তিনি সঞ্চয় করবেন। যদি দুর্ঘটনা কিংবা বিভিন্ন সময় যদি রিক্সার ক্ষতি হয়, বিভিন্ন কারণে যদি প্রয়োজন দেখা দেয় অর্থের, তখন সেই সঞ্চিত টাকা থেকে তিনি এই রিক্সার জন্য তিনি ব্যয় করবেন।